আসসালামু আলাইকুম। আমি বরাবরের মতো আপনাদের সাথে আছি সজয়। আর আজকে আমরা cPanel-এর আরেকটা নতুন টিউটোরিয়াল দেখতে যাচ্ছি। সেটা হচ্ছে যে cPanel সাইট পাবলিশার। তো আমরা আজকে যেটা দেখতে চাচ্ছি, আপনি আপনার সাইটটা উইদিন 1 মিনিটসের মধ্যে কিভাবে পাবলিশ করবেন। cPanel-এর এরকম একটা অপশন দেয়া আছে। আপনি আপনার একটা রেডিমেড সাইট বা একটা খুবই সাধারণ একটা সাইট বা আপনার বিজনেসের ব্যাপারে কোনো তথ্য দিয়ে যে কোনো সাইট বা আপনার নিজের নাম দিয়ে যদি কোনো সাইট একটা সিঙ্গেল ক্লিকে পাবলিশ করতে চান, তাহলে cPanel-এর সবচেয়ে সহজ একটা অপশন দেয়া আছে। আমরা আজকে সেই অপশনটা দেখব। আজকের অপশনটা হচ্ছে আমাদের cPanel-এর সাইট পাবলিশার। তো আমরা এখানে ওপেন করে রেখেছি অলরেডি আগে থেকেই আমাদের একটা cPanel ইন্টারফেস, যেখানে আমরা আমাদের সাইট পাবলিশারটা দেখব। আসলে সাইট পাবলিশারটা হচ্ছে যে আপনি একটা cPanel-এর ভেতর এন্টার করার পর ওই cPanel-এর ডোমিন, সাবডোমিন সব একসাথে দেখতে পারবেন এবং একই সঙ্গে আপনি কাজ করতে পারবেন। তো একই সঙ্গে আমরা চলে যাচ্ছি কন্ট্রোল F দিয়ে সাইট পাবলিশারে। সাইট পাবলিশার অলরেডি চলে এসেছে আমাদের সামনে। আমি সাইট পাবলিশারে ক্লিক করছি। হ্যাঁ, আমি এখানে সাইট পাবলিশার ক্লিক করছি। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে ৩টা সাইট দেয়া আছে। একটা হচ্ছে মেইন ডোমেইন, এই যে এখানে একটা ডোমেইন দেয়া আছে, যেটার পাশে লিখা আছে মেইন ডোমেইন। আমি যদি এইখানে দেখি, এখানে মেইন ডোমেইন লেখা আছে এবং তার নিচে আরেকটা ডোমেইন আছে যেটা অ্যাড অন ডোমেইন হিসাবে আছে। একই সঙ্গে আরেকটা সাবডোমেইন ক্রিয়েট করা আছে, একটা সাবডোমেইন ক্রিয়েট করা আছে, সেটাও এখানে আছে। তো আমরা যদি এইখানে ক্লিক করি, মানে এই উপরের লেখাতে ক্লিক করি, তাহলে এটার সাইডে চলে যাবে। ক্লিক করে দেখি, হ্যাঁ, এটার একটা সাইড আছে, সেই সাইডটা ওপেন হয়ে গেছে অলরেডি। ওকে, আমরা এটা কেটে দিচ্ছি। আমরা চাইলে এখান থেকে আমরা সরাসরি সাপোজ আপনার ৩টা ৫টা ৭টা ডোমিন আছে, আপনি এক একটা সময় এক একটা ডোমিনে কাজ করেন বা একই সাথে অনেকগুলো ডোমিনে কাজ করেন, সেই ক্ষেত্রে একটা করে সাইট বের করে খুঁজে বের করতে আপনাদের প্রবলেম হয়। যার কারণে cPanel এই সুন্দর সিস্টেমটা করে রেখেছে যেন আপনি খুব সহজে একটা পেজে সবগুলো ডোমিন বা সাবডোমিনে কাজ করতে পারেন সিঙ্গেল ক্লিকে। তো যাই হোক, আমরা এখান থেকে দেখলাম, এখান থেকে সরাসরি সাইট ব্রাউজ করা যাচ্ছে। তো এখানে নিচে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে সাইট ডিরেক্টরির অপশন। মানে আমি যদি এই সাইটের, মানে এই ডোমিনের ডিরেক্টরিতে যেতে চাই, তাহলে আমি যদি জাস্ট এখানে ক্লিক করি, ডিরেক্টরিতে চলে গেছে। আমি যে কোনো কাজ এখান থেকে করতে পারবো। আবার এখানে যদি আমি আরও কিছু সিস্টেম আছে, যেমন সাপোজ আমার এই ডোমিনটা নতুন আমি ইনস্টল করেছি, এখন আমার একটা সিঙ্গেল ক্লিকে আমি একটা থিম দিয়ে জাস্ট আমার একটা সাইট পাবলিশ করে দেব। তো আমি জাস্ট এখানে যাচ্ছি এটা দেখানোর জন্য, অলরেডি সাইট পাবলিশ করাই আছে। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, আমাকে এখানে দেখাচ্ছে বেশ কিছু থিম, মানে ডিফল্ট কিছু থিম অলরেডি cPanel দিয়ে রেখেছে আমাদের। যেই জিনিসগুলো আমরা যদি পাবলিশ করি বা করতে চাই, তাহলে এখান থেকে এক ক্লিকই করা যাবে। যেমন হচ্ছে যে অ্যাবাউট মি, আমি আমার সম্বন্ধে যদি কোনো একটা সাইট পাবলিশ করতে চাই, সেক্ষেত্রে জাস্ট এই থিমটাই ক্লিক করে এখানে কিছু বেসিক ইনফরমেশন আছে। যেহেতু আমি আমার নামে সাইটটা পাবলিশ করছি, তাই আমার নাম, ট্যাগলাইন, ইমেজ ইউআরএল, আর হচ্ছে যে মেইন টেমপ্লেট কালারটা কি হচ্ছে সেটা সিলেক্ট করে দিলাম। অ্যাবাউট হেডিংটা কি হবে, অ্যাবাউট ট্যাগলাইন, অ্যাবাউট মি, মানে আমার সম্বন্ধে যাই হোক ২-৪ কথা লিখলাম। থিঙ্ক আই ডু, আচ্ছা। আর এখানে আপনার সেকশন হেডার কালারটা কি হচ্ছে, সেকশন সিপিরিয়টর কালারটা কি হচ্ছে, ইমেল অ্যাড্রেস, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, যদি কোনো গিটহাব আইডি থাকে সেটা, আর হচ্ছে যে সর্বশেষ যেটা দেওয়া হয়েছে গুগল অ্যানালাইটিক্যাল ট্র্যাকার আইডি। তো এটা অনেকের থাকে, অনেকের থাকে না। যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। দেন আপনি জাস্ট এখানে এই পাবলিশ অপশনটায় ক্লিক করবেন। পাবলিক অপশনটা ক্লিক করলে আপনি খুব সহজেই আপনার সাইটটা পাবলিশড হয়ে যাবে। বাকি যে ইনফরমেশনগুলো, এখানে কিছু ইনফরমেশনের চেঞ্জ আসতে পারে, আপনি এটা সাইট অনুযায়ী বা থিম অনুযায়ী। যদি কখনো আপনি দেখেন যে আপনার অন্য কোনো থিম ইনস্টল করতে হচ্ছে, অ্যাজ লাইক আমি যদি এখানে যাই, সাইট পাবলিশারে সরাসরি চলে এসেছে। হ্যাঁ, আমি এখানে আবার গেলাম। তো আমি এখানে নতুন যদি কোনো থিম ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করার পর থিমগুলো অপশন চলে এসেছে। এখানে অনেকগুলো থিম দেওয়া আছে, যেমন বিজনেস, পার্সোনাল, তারপর হচ্ছে আরও বেশ কিছু ফ্রেশ মেডিকেলের ব্যাপারে কিছু থিম দেওয়া আছে। আবার
কনসালটেশনের ব্যাপারে কিছু একটা থিম দেয়া আছে। মানে এখানে বাই ডিফল্ট অনেক থিম দেয়া আছে, যে কয়েকটা থিম দেয়া আছে আপনারা চাইলে এই থিমগুলোর উপরে জাস্ট ওয়ান ক্লিকে ক্লিক করে বেসিক কিছু ইনফরমেশন দিয়ে আপনারা আপনাদের সাইটটা খুব সহজে পাবলিশ করে দিতে পারবেন। cPanel আপনাদের জন্য এই ফিচারটাও এখানে রেখেছে। একই সঙ্গে আপনারা যেন একটা উইন্ডোতে বা একটা পেজে এসে সবগুলো ডোমিন একত্রে দেখতে পারেন এবং সবগুলো ডোমিনের রুট ডকুমেন্ট অ্যাক্সেস করতে পারেন খুব সহজে, সেই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনার ডোমিনটা সার্চও করতে পারবেন। সাপোজ আপনার এখানে 10টা ডোমিন আছে, এখন একই জায়গায় 10টা ডোমিন দেখাচ্ছে না, আপনি এখানে জাস্ট সার্চ করবেন, চলে আসবে, এটা অটোমেটিক চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি চলে এসেছে। এই সিস্টেমটা cPanel সাইট পাবলিশারদের জন্য রেখেছে, যারা প্রতিনিয়তই সাইট পাবলিশ করে বা সাইটে কাজ করে থাকে, তাদের সুবিধার্থে cPanel এই সিস্টেমটা রেখে দিয়েছে। আপনারা চাইলে এই অপশনটা ব্যবহার করে দেখতে পারেন। আশা করছি যারা cPanel-এর মানে একটা cPanel-এ অনেকগুলো ডোমেইন বা সাবডোমেইন নিয়ে কাজ করেন, তাদের জন্য বিষয়টা অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ। ভালো থাকুন।